রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নেতা ছিলেন? সাহাবীদের সঙ্গে নিজেও গর্ত খনন করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন যাবত ক্ষুধার্ত অবস্থায়, জোরে বলেন সুবহানাল্লাহ। পাশেই ছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করলেন, দেখলেন আল্লাহর হাবিব একটু দুর্বল অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবের জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী আপনি কি ক্ষুধার্ত? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত, হয়তো খাবার খাননি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, জাবের রে, আজকে কয়েকদিন ধরে আমার বাড়িতে চুলায় আগুন ধরে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জাবেরের কথা শোনা মাত্রই আর দেরি করলেন না, বাড়ির দিকে রওনা দিলেন। বিবিকে বললেন, ওগো বিবি, বাড়িতে কোনো খাবার আসেনি। আমার হাবিব সাহাবীদের সঙ্গে গর্ত খনন করে ক্ষুধার্ত অবস্থায়। এ বিবি, বাড়িতে কোনো খাবার আসেনি, খাবার থাকলে বলো, আমি আমার রাসূলকে দুপুরবেলা আমার বাড়িতে খাবার খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী বলো, ওগো স্বামী, বাড়িতে তেমন কোনো খাবার নাই, কিছু আটা আছে, যদি রুটি তৈরি করা হয় 5 থেকে 6 জনকে খাওয়ানো যাবে। 5 থেকে কয়জনকে? 5 থেকে 6 জনকে খাওয়ানো যাবে এমন পরিমাণ আটা আছে আমার বাড়িতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে, যেহেতু আটা আছে আমার বাড়িতে, ছোট্ট একটা ছাগল আছে, আমি ছাগলটা জবাই করে দেই, তুমি গোশত রান্না করো আর আটা দ্বারা রুটি তৈরি করো। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাড়িতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 5 থেকে 6 জনকে আমার বাড়িতে দুপুরবেলা খাবারের দাওয়াত দিয়ে আসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল জবাই করে দিলেন, বিবি আটা দ্বারা রুটি তৈরি করে, গোশত রান্না করে। জাবের রাদিয়াল্লাহু তাআলা খন্দকের প্রান্তে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি জাবের, আমার বাড়িতে দুপুরবেলা আপনি সহ 5 থেকে 6 জনকে আমার বাড়িতে দুপুরবেলা খাবারের দাওয়াত, আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের দাওয়াতের কথা শুনে একটা উঁচু জায়গায় উঠলেন। উঠে 1,500 সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের ভাই জাবের তার বাড়িতে দুপুরবেলা তোমাদের সকলকে খাবারের দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে খাবার আছে কয়জনের? 5 থেকে কয়জনের? 5 থেকে কয়জনের? আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের প্রান্তে কয় হাজার সাহাবীকে দাওয়াত দিয়েছে। এখানে হাদিসের ভিতর আছে যে 1,500ও আবার 1,000ও, ধরেন 1,500 সাহাবীকে কি করেছেন? দাওয়াত দিয়েছেন। বলেন তো জাবেরের মনটা ভালো না খারাপ? জাবেরের টেনশন, চিন্তা, বাড়িতে আমার খাবার আছে 5 থেকে 6 জনের, কিভাবে 1,500 সাহাবীকে খাবার খাওয়াবো? চিন্তা টেনশন একটা ধরে আবার বাড়িতে গেলেন। বাড়িতে বিবিকে বলেন, ওগো বিবি, আমি তো সমস্যার ভিতর পড়ে গেলাম, আমি তো বিপদের ভিতর পড়ে গেলাম, আমার তো টেনশন চিন্তা হচ্ছে। বিবি বলে, স্বামী গো, কি হয়েছে আপনার? কিসের চিন্তা করেন, কিসের টেনশন করেন? আপনি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুপুরবেলা আমাদের বাড়িতে খাবারের দাওয়াত দিতে গেলেন, আপনি দৌড়ে এসে বলেন আপনার টেনশন চিন্তা বুঝি না, একটু বুঝাইয়ে বলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে লক্ষ্য করে বলেন, ওগো বিবি, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলাম, তাকে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি জাবেরের বাড়িতে আপনি সহ 5 থেকে 6 জনকে দুপুরবেলা আমার বাড়িতে খাবারের দাওয়াত। ওগো বিবি, যখন আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খাবারের দাওয়াত দিলাম, আমার হাবিব একটা উঁচু জায়গায় উঠে 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছে। ওগো বিবি, আমার বাড়িতে খাবার আছে 5 থেকে 6 জনের, আমি কিভাবে 1,500 সাহাবীকে খাবার খাওয়াবো? টেনশন চিন্তা হওয়ার কথা আছে না নাই? অবশ্যই। আপনি দাওয়াত দিয়েছেন 10 জনকে, এখন যদি 2,000 মানুষ আছে, টেনশন না? কিভাবে পার করবেন? কথা কি বোঝেননি? 10 জন দাওয়াত দিয়েছেন, 15 জন আসলেও মেনে নেওয়া যায়, তাই না? কিন্তু যদি 200 জন আসে, মেনে নেওয়া যাবে? জাবেরের টেনশন চিন্তা, আবার খন্দকের প্রান্তে দৌড়ে গেলেন। দুপুরবেলা হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। জাবেরের স্ত্রী বলল, গো স্বামী, টেনশন করেন না, চিন্তা করেন না, কি হয়েছে আপনার?
আপনি কি জন্য টেনশন করেন, আপনি কি জন্য চিন্তা করেন গো স্বামী? টেনশন করার দরকার নাই। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছে, তার মানে আজকে আপনার বাড়িতে রহমত বরকত হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জাবেরের মন মানে না, কিভাবে 1,500 সাহাবীকে খাবার খাওয়াবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দেওয়ার জন্য জাবেরের স্ত্রী বলে, গো স্বামী, আচ্ছা বলেন তো আপনি দাওয়াত দিয়েছেন কাকে? জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দাওয়াত দিয়েছি আল্লাহর হাবিব এবং 5 থেকে 6 জনকে। তাহলে বলেন তো গো স্বামী, 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছে কে? জাবের বলে, ওগো বিবি, 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছে আল্লাহর হাবিব। এইবার স্ত্রী বলে, ওগো স্বামী, টেনশন করেন না, চিন্তা করেন না, হতাশা হয়েন না। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছে, তার মানে আজকে আপনার বাড়িতে বরকত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? বলেন তো, ও গো মায়ার নবী, তুমি প্রেম শিখায়া, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আর কত মানুষ দেখলাম ভবে নবী, কত মানুষ দেখলাম ভবে নবী, তোমার মতন পাইলাম না। তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? হাই হায় ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরা কেমনে পাব তোমার দেখা নবী, কেমনে পাব তোমার দেখা নবী? স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? হাই হায় ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? আমরার দেহ থাকে বাংলাদেশে নবী, দেহ থাকে বাংলাদেশে নবী, অন্তর সোনার মদিনায়, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? হাই হায় ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলে, বিবি রে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়েছি 5 থেকে 6 জন সহ, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 সাহাবীকে দাওয়াত দিয়েছেন। এইবার জাবেরের স্ত্রী বলে, স্বামী গো, টেনশন করেন না, চিন্তা করেন না, হতাশা হয়েন না, হয়তো আজকে আপনার বাড়িতে রহমত বরকত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুপুরবেলা হয়ে গেল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের প্রান্ত হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসতেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন জাবেরের মনটা খারাপ, টেনশন চিন্তা কেমন জানি চেহারা হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে লক্ষ্য করে বলল, জাবের রে, টেনশন করো না, চিন্তা করো না, হতাশা হয়েও না। তুমি কি জন্য টেনশন করো? ভরসা রাখো কার ওপর? আমি তোমার বাড়িতে আজকে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছি না, এ জাবের তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে আমার 1,500 সাহাবী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ জাবের, টেনশন করো না, চিন্তা করো না, তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাচ্ছে আমার 1,500 সাহাবী, আর তোমার বাড়িতে বাড়িওয়ালা হিসেবে আমি নবী যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 সাহাবীদেরকে সঙ্গে নিয়ে হযরতে জাবেরের বাড়িতে গেলেন। জাবেরের বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, জাবের রে, তোমার বাড়িতে যে খাবারটুকু রান্না করেছে একটু আমার সামনে নিয়ে আসো। আমার সামনে কি?
নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবারগুলো পরিবেশন করা হলো, খাবার নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলল, জাবের রে, রুটির পাত্র থেকে রুটি দিবে আর গোশতের পাত্র থেকে গোশত দিবে, কিন্তু তোমাকে আমি একটা সতর্ক করলাম, কখনো তুমি ঢাকনা উঠাবা না। কখনো কি উঠাবা না? ঢাকনা উঠাবা না। জাবের, কখনো ঢাকনা উঠাবা না। বলেন নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, গোরতাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের মধ্যমণি মাওলানা মোহাম্মদ বাচ্চু আনসারী সাহেব, তিনি আমাদের মাঝে এসেছেন। আল্লাহ তাআলা যেন তাকে কবুল করেন। জোরে বলেন আমিন, জোরে বলেন না আমিন। আমি 2 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দেবো, যেহেতু হুজুর আছে আর সময় নেওয়া যাবে না। 2 মিনিট একটু সময় দেওয়া যাবে, 2 মিনিট শেষ করে দিই। যাক, হুজুর অনুমতি দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না। সম্মানিত দিনী মুসলমান, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, জাবের রে, তুমি কখনো ঢাকনা উঠাবা না। তোমাকে আমি নিষেধ করলাম ঢাকনা উঠাবা না, তুমি শুধু খাবারের পাত্র থেকে খাবার দিবে। 500 জন সাহাবীকে বসানো হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে রুটি দিলেন, গোশত দিলেন, আর জাবেরকে বলল, জাবের রে, তুমি ঢাকনা উঠাবা না, ঢাকনা উঠাবা না। এরকম ভাবে 500 জন সাহাবীকে খাবার খাওয়ানো শেষ করে দিলেন। আবার 500 জন সাহাবীকে বসানো হলো। 500 জন সাহাবীকে আবার খাওয়ানো শেষ করা হলো। আবার 500 জন যখন বসানো হবে, জাবের রাদিয়াল্লাহু তাআলা শুধু ঢাকনা উঠাতে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবেরকে বলল, জাবের রে, তুমি ঢাকনা উঠাবা না, তোমার কাছে অনুরোধ করি তুমি ঢাকনা উঠাবা না। কিন্তু জাবেরের মন মানে না। 500 জন সাহাবীকে খাবার খাওয়ায় যখন 1,500 সাহাবীকে খাবার খাওয়ানো শেষ হয়ে গেল, জাবের একটা দৌড় দিয়ে ঢাকনা উঠায় দেখে যতটুকু গোশত ছিল, যতটুকু রুটি ছিল, সেরকম আগের মতনই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলেন, জাবের রে, তুমি কি জন্য ঢাকনা উঠালা? আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাড়িতে এতটুকু বরকত দান করেছে, এতটাই বরকত দান করেছে, রহমত দান করেছে। জাবের, মদিনার সমস্ত মানুষ যদি তোমার বাড়িতে দাওয়াত খেত, জাবের, তোমার বাড়িতে থেকে একটু খাবার কমতো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীকে মুজিজা দিয়েছিলেন, নবী মারা গেছে, মুজিজার পাওয়ারও শেষ হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমার আপনার নবীর উপর মুজিজা দান করেছিলেন। সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি বলেন? কোরআন। এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এই কোরআন অনুযায়ী আমাদের যদি জীবন গড়াতে পারি, এই কোরআন অনুযায়ী যদি আমার দেশটা, সমাজটা যদি চলতে পারে, বলেন তো সেই সমাজে কি অশান্তি হবে? সামনে নির্বাচন, কাকে ভোট দেবেন, কাকে নির্বাচিত করবেন, এটাও কিন্তু কোরআনের ভিতর আছে না নাই? আপনার ব্যক্তিত্ব জীবন থেকে পুরো সমাজের সব কিছু কোরআনের ভিতর আছে না নাই? অনেকেই মানুষ এমন এমন কথা বলে, হুজুরা সবই জানে, খালি কোরআনের ভিতর আছে, সবই আছে। হ্যাঁ, সূরা নিসার 85 নম্বর আয়াত, আমাদের বগুড়ায় আয়াতটা আছে, এখানে আছে কিনা দেখবো একটু। আল্লাহ পাক রব্বুল, এখানে আছে নাকি দেখি তো এই কোরআনে। আমরা তো বলি কোরআন, আমরা হুজুরা কি মিথ্যা কথা বলে? কোরআনের ভিতর রাজনীতি আছে। রাজনীতি যদি না করেন তাহলে আপনি তো মুসলমানই না, আল্লাহ রসুলের কোরআনকে অস্বীকার করবেন। সূরা নিসার 85 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কাকে ভোট দেবেন, ভোটের আয়াত। কিসের আয়াত? একটু আয়াতটা বলেই চলে যায়। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মাইয়াশফা শাফাতান, এই যেখানে দেখেন, এই যেখানে আছে, মাইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাতান সাইয়্যাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক প্রথমে বললেন, মাইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোনো মানুষ যদি কোনো মানুষকে সুপারিশ করে ভালো কাজের জন্য, কি কাজের জন্য? সুপারিশ করে, সমর্থন দেয়, ভোট দেয়, রায় দেয়, এই সুপারিশ করার কারণে ওই লোকটা যদি একটা ভালো কাজ করে, ও ভালো কাজ করে যা সওয়াব হয়েছে, এই লোকটা সুপারিশ করলে একই সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুপারিশ মানে তো সমর্থন করা। ধরেন আমি চুরি করতে গেছি, আমার এই ভাই বললো, ভাই আর একটু বেশি করে চুরি করেন, আর একটু বেশি করে চুরি করেন। আমি চুরি করে যা গুনাহ হলো, এই ভাই বলে একই গুনাহ হচ্ছে কিনা নাই? তা আপনি যদি ভালো কাজকে, ভালো মানুষকে যদি
যদি সুপারিশ করেন, তাকে যদি সমর্থন দেন, রায় দেন, ভোট দেন, ওই ভোট নিয়ে যদি কোনো মানুষ এমপি হয়, আর এমপি হয়ে যদি একটা মসজিদ করে, একটা মাদ্রাসা করে, একটা ভালো কাজ করে, ওই ভালো কাজ করে যা নাকি হইল, আপনি শুধু একটা তাকে ভোট দিয়েছেন, আপনার আমুল্লামায় ওই একই নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই এই আয়াতের দ্বিতীয় অংশে বললেন, ওমাইয়াশফা শাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর কোনো মানুষ যদি খারাপ লোককে সুপারিশ করে, খারাপ কাজের জন্য সুপারিশ করে, সমর্থন দেয়, ভোট দেয়, রায় দেয়, ওই মানুষ এই সমর্থনে যদি খারাপ কাজ করে, জেনা করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, এই চাঁদাবাজি করে ঘুষ খায় যত গুনাহ হবে, যে লোকটা সমর্থন করেছে ওই লোকেরা আমুলনামায় একই গুনাহ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারপর আয়াতে বললেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর খবর জানে কিনা বলেন। এই জন্য সামনে নির্বাচন, ভালো মানুষকে আপনি সমর্থন করবেন, ভোট দেবেন, রায় দিবেন ইনশাআল্লাহ। বলেন যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাকে সহ সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আমিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সর্বশেষ একটা কথা বলি, আমরা দুনিয়াতে সফল হতে চাই না, আখিরাতে সফল হতে চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল